আপনারা প্রথমে এই ক্লিপটি দেখুন, এরপর এই ক্লিপটি দেখুন। তো আপনারা এরকম কিভাবে ভিডিও এডিটিং করবেন। এরপর দেখুন এখানে একটি ইউটিউবের লোগো দেখতে পাচ্ছেন, এরপর এই হাতে দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগো আছে, এরপর দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগোটা এই পাশ থেকে এই পাশে চলে আসছে। তো আপনারা এই এডিটিং গুলো ভিএন অ্যাপ থেকে কি করে করবেন। তো আজকের এই ভিডিওতে আমি ভিএন অ্যাপের সমস্ত বেসিক এডিটিং টিউটোরিয়াল দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে বললাম এই ক্লিপটি আপনাদের এডিটিং করে দেখাবো, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চে গিয়ে লিখবেন ভিএন ভিডিও এডিটিং অ্যাপ, তারপর সার্চ করবেন। তো প্রথমেই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটি হলো ভিএন অ্যাপ। তারপর এই অ্যাপটি ওপেন করবেন, আর অ্যাপটি ওপেন করার আগে মোবাইলের নেটওয়ার্কটি অফ করে দেবেন, না হলে কিন্তু অ্যাডভার্টাইজ দেখতে পাওয়া যাবে। নেটওয়ার্ক অফ করার পর ভিএন অ্যাপটি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক ভিডিও এডিট করেছি। এই অ্যাপটি খুব ভালো একটি অ্যাপ, যেটা ফ্রিতে ইউজ করা যায়। তো আপনারা ভিডিও এডিট করার জন্য প্রথমে এই নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে 95 রিমেনিং লেখা আছে। এখান থেকে আপনারা ফ্রি 100টি ভিডিও এডিট করতে পারবেন, আর বেশি হয়ে গেলে তখন ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আবার খালি হয়ে যাবে, তারপর সেখান থেকে আরও ভিডিও এডিট করতে পারবেন। তো এখানে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এডিট করার জন্য ভিডিও রেকর্ডিং করেছি, তাই এই ভিডিও অপশানে ক্লিক করব। এরপর যে ক্লিপগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব, সেই ক্লিপগুলো সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করে এখানে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা প্রথমেই একদম শেষে চলে আসবেন, এটি প্রথমে ডিলিট করে দেবেন। এই নিচে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। এরপর ভিডিওটির প্রথমে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কথা বলার আগে ভিডিও রেকর্ডিং অন করে তারপর এখানে এসে বসেছি। এই অপ্রয়োজনীয় পার্টগুলো প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি এই প্রথম 40 সেকেন্ড যেহেতু কোনো কথা বলিনি, তাই এই প্রথম 40 সেকেন্ড কেটে বাদ দিয়ে দেবো। এটি টেনে জুম করে নেব, তাহলে এডিট করতে অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন 40 সেকেন্ড দেখতে পাওয়া গেছে। তো এই 40 সেকেন্ডে এই মাঝের দাগটিকে এনে স্প্লিটে ক্লিক করতে হবে। তো এই দাগটির সাহায্যে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন। এই দাগটি যেখানে রাখবেন সেই জায়গাটি এডিট হবে। বাঁ দিকের এই পার্টটি আমি ডিলিট করে দেবো, তাই নিচের এই ডিলিট অপশানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এরপর ভিডিওটি এখান থেকে চালু করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কথা বলছি। এরপর আমি এইভাবে ভিডিওর শেষ দিকটাও কেটে বাদ দিয়ে দেবো। তাই এখানে স্প্লিট অপশানে ক্লিক করবেন, তারপরে এই দাগটি এই ডান দিকে নিয়ে আসবেন, এরপর ডিলিট অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডান দিকে পার্টটি ডিলিট হয়ে গেছে। তো এই ভিডিওটি রেকর্ডিং করার সময় যে ভয়েস রেকর্ড হয়েছে সেটি চাইলে আপনারা আর একটু বাড়িয়ে নিতে পারেন। এই ভলিউম অপশানে ক্লিক করবেন, তারপরে এটি টেনে 150% করে দেবেন, তারপর টিকে ক্লিক করবেন। এরপর আমি যে প্রথমে দেখিয়েছি 4 কোয়ালিটি থেকে এইচডি কোয়ালিটিতে আপনারা কীভাবে ভিডিওটি নিয়ে আসবেন সেটি কীভাবে করবেন। প্রথমে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ফিল্টার, এই ফিল্টার অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিফল্ট ফিল্টার রয়েছে, এখানে আপনারা ক্লিক করে আপনার ভিডিওটি ফিল্টার করতে পারেন। আর যদি আপনারা নিজের ইচ্ছা মতো ফিল্টার করতে চান তাহলে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশান দেখতে পাওয়া যাবে, তো এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কিন্তু ভিডিওটি অনেক পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা এগুলো নিজের সুবিধা মতো সময় নিয়ে করবেন। তো সব ভিডিওর ক্ষেত্রে একই রকম হবে না, আপনার যেরকম ভিডিও রয়েছে সেই অনুযায়ী এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে অ্যাপ্লাই টু অল করতে পারেন যদি সব ক্লিপের জন্য অ্যাপ্লাই করেন, বা এখানে টিকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফিল্টার করার ফলে একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটি এখন দেখানোর জন্য করলাম, আপনারা ভালোভাবে সময় নিয়ে করবেন। আরেকটা জিনিস প্রথমেই দেখিয়েছি ইউটিউবের লোগো এক পাশ থেকে আরেক পাশে কী করে নিয়ে যাবেন। তো সেই জন্য আপনাকে প্রথমে একটি ইউটিউবের লোগো অ্যাড করে নিতে হবে। তো এখানে ইমেজের অপশানে ক্লিক করবেন, তারপর এখানে ফটোস এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে সেভ করে রাখা যে লোগোটি ব্যবহার করতে চান সেই লোগোটি সিলেক্ট করবেন। তো আমি এখানে এই ক্রোমের লোগোটি সিলেক্ট করে দেখাই। তো দেখতে পাচ্ছেন ক্রোমের লোগোটি চলে এসছে। তো এটি আমি এখন বাম দিকে করে দেবো। তো আমি দেখাবো আপনারা এই লোগোটি কীভাবে ভিডিও চলার সাথে সাথে এই ডান দিকে নিয়ে আসবেন। তো এই লেয়ারে প্রথমেই দেখতে পাচ্ছেন এই 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি ফ্রেম, এই কি ফ্রেম অপশানটিতে ক্লিক করবেন। এরপর এই লোগোটি ভিডিওর যতর মধ্যে ব্যবহার করবেন সেইখানে নিয়ে আসবেন। এরপর এই লোগোটি এখানে টেনে ডান দিকে নিয়ে আসবেন, তারপর আবার এই কি ফ্রেম অপশানে ক্লিক করবেন। তো এরপর দেখুন এই লোগোটি বাম দিক থেকে ডান দিকে কীভাবে আসে। তো ভিডিওটি প্লে করে দেখাই। তো দেখতে পেলেন লোগোটি বাম দিক থেকে ডান দিকে চলে এলো। তো এইভাবে আপনারা কোনো ভিডিওর মধ্যে কোনো লোগো বা টেক্সট এভাবে অ্যাড করতে পারবেন।
তো এবার দেখে আপনার ভিডিওর মধ্যে কীভাবে টেক্সট অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি টি অপশান রয়েছে, এই টি অপশানে ক্লিক করবেন। তারপর বাম দিকে টেক্সট রয়েছে, এই টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন। তারপর এই লেয়ারে বাম দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট, এই এডিটে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে যে টেক্সটটি অ্যাড করতে চান সেটি এখানে লিখে দেবেন। তো এখানে আমি লিখে দিলাম হাই ফ্রেন্ডস। এরপরে এখানে 2 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই টেক্সটের ফন্ট অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি জানতে চান ভিএন অ্যাপে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় তাহলে সেটি কমেন্ট করে জানাবেন, আমি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো ধরুন এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। এরপর ডান দিয়ে আরেকটি অপশান রয়েছে এ, তো এখানে সিলেক্ট করে আপনি ফন্টের সাইজটি বাড়াতে কমাতে পারবেন। আর এখানে কালার অপশান রয়েছে, এখান থেকে আপনি লেখাটির কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে এই টিক অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন টেক্সটটি অ্যাড হয়ে গেছে। এবার আপনি এই টেক্সটটি ক্লিক করে বিভিন্ন মোশন অ্যাড করতে পারেন। তো এই লেখাটি আপনার এই ভিডিওর মধ্যে কীভাবে এন্ট্রি নেবে আর কীভাবে বেরিয়ে যাবে সেগুলো এই অপশানে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। তো দেখুন এই অপশানে ক্লিক করলাম, এইভাবে টেক্সটটি ভিডিওর মধ্যে চলে আসবে। টেক্সটটি বেরিয়ে যাওয়ার জন্য এই আউট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি বেছে নেবেন আর এখানে ডিউরেশন কমিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপর এখানে টিকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি অন করে দেখাই, তো দেখতে পাচ্ছেন টেক্সট চলে এলো। এবার দেখুন টেক্সটটি চলে যাবে। এবার ধরুন আপনার ভিডিওর মাঝে কোনো জায়গায় আপনি কথা বলেননি, সেই জায়গাটা আপনার কীভাবে বাদ দেবেন। তো ধরুন এই 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই জায়গাটায় আমি কেটে বাদ দেবো। তাহলে এই 5 সেকেন্ড এনে এই স্প্লিট অপশানে ক্লিক করবেন আর এই বাম দিকে 4 সেকেন্ড এনে এই স্প্লিট অপশানে ক্লিক করবেন। তারপর এই জায়গাটাতে এই দাগটি এনে এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওই ক্লিপটি ডিলিট হয়ে গেল। তো এবার ধরুন আপনার ভিডিওতে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে কোনো একটা কিছু দেখাচ্ছেন, সেই স্ক্রিন রেকর্ডিংটা আপনারা কীভাবে অ্যাড করবেন। তো সেটার জন্য এখানে এই ইমেজ অপশানে ক্লিক করবেন। তারপর এই ফটোজ অপশানে ক্লিক করবেন। তারপর সেই স্ক্রিন রেকর্ডিংটি অ্যাড করার জন্য এই ভিডিও অপশানে ক্লিক করবেন। তো আপনি আপনার ভিডিওতে যে স্ক্রিন রেকর্ডিংটি দেখাবেন সেই স্ক্রিন রেকর্ডিংটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এটি যেখানে রাখতে চান সেইখানে এনে এটি একটু টেনে বড় করে দেবেন। এবারে স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করতে চান, তাহলে সে একইভাবে এই ইমেজ অপশানে ক্লিক করে এই ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করে নেবেন। আর এই মোবাইলের ফ্রেমটি আগে ডাউনলোড করে রাখবেন। এই ফ্রেমটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফ্রেমটি এবার আমি এই স্ক্রিন রেকর্ডিংটার উপরে সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংটির উপরে এই মোবাইলের ফ্রেমটি অ্যাড করে দিয়েছি। তো আপনারা সময় নিয়ে ভালোভাবে এই ফ্রেমটি অ্যাড করবেন, আমি জাস্ট দেখানোর জন্য এটি করলাম। যেমন ধরুন এই স্ক্রিন রেকর্ডিংটি শেষ হয়ে গেছে কিন্তু এই ফ্রেমটি রয়ে গেছে, এই জায়গাটি আপনারা কীভাবে ঠিক করবেন। তো এটি ঠিক করার জন্য প্রথমে আপনারা এই স্ক্রিন রেকর্ডিংয়ের বাইরে চলে আসবেন। তারপরে এই স্ক্রিন রেকর্ডিংটিতে ক্লিক করবেন। এরপর আপনারা এই স্ক্রিন রেকর্ডিংটি লক করে দেবেন। এবার উপরে এই ফ্রেম অপশানে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নে ক্লিক করে এই মাঝে যে এডিটিংয়ের দাগটি রয়েছে এই দাগটির দিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক সেট হয়ে গেল। তো এবার এটি লক করে দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন এটি খুব ভালোভাবে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে সময় নিয়ে এইগুলো অ্যাড করবেন। শেষে আরেকটি জিনিস দেখাই, ধরুন আপনার স্ক্রিন রেকর্ডিংয়ে মোবাইল নাম্বার বা যে কোনো তথ্য যদি ব্লার করতে চান সেটি কীভাবে করবেন। তো সেজন্য প্রথমে আপনাকে এই ডান দিকে চলে আসতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে মোজাইক, এই মোজাইকে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে 4টি ব্লার অপশান দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে এই শেষের যে ব্লার অপশানটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করি। আর নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন এটি বাড়া কমা করে কত পার্সেন্ট আপনি ব্লার রাখবেন সেটি করবেন। তারপর এখানে টিকে ক্লিক করবেন। তো এবার আপনি এই ব্লারটি কোন জায়গায় ব্যবহার করবেন সেই জায়গায় নিয়ে যাবেন এবং এটি টেনে ছোটো বড়ো করে নেবেন। তারপর আপনি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ব্লাডটি রাখবেন সেইটি দেখে নেবেন। তারপর এখানে স্প্লিটে ক্লিক করবেন এবং এটি লক করে দেবেন। আর বাকি অংশটি ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে এটি বাদ দিয়ে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন।
তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিএন অ্যাপের মাধ্যমে খুব সহজে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।